এখন থেকে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে কোনো প্রকল্প নেওয়া হবে না। সচিবালয়ে কথা জানান উপদেষ্টা ফজল করিম খান। বলেন, ভোলার গ্যাসের মজুত নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য ভুল। এ সময় ডলার সংকটে আমদানি ব্যাহত হবে না বলেও জানান তিনি। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। প্রাকৃতিক গ্যাসের বড় সম্ভাবনার জায়গা হিসেবে বিবেচনা করা হয় দ্বীপ জেলা ভোলাকে। শাহবাজপুর, ভোলা নর্থ এবং ইলিশা সহ এ পর্যন্ত যেখানে আবিষ্কৃত ক্ষেত্র ৩টি। যদিও প্রকৃত বা সম্ভাব্য মজুদ নিয়ে আছে বিভ্রান্তি। সম্প্রতি ওই অঞ্চলে ৫ ট্রিলিয়ন ঘনফুট মজুদের খবর বিভিন্ন গণমাধ্যমে এলেও তা উড়িয়ে দেন উপদেষ্টা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্যাস মজুদ থাকতে পারে ২.৫ TCF পর্যন্ত। এ সময় এই খাত ঘিরে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার কথাও জানান ফাউজুল কবির। এটা কিন্তু ব্যয় সাপেক্ষ। ভোলাতে একটা ব্রিজের ব্যাপারে আলাপ হচ্ছে। তো ওই ব্রিজ হলে আপনারা জানেন যে আমরা যখন ব্রিজ করি তখন আমরা এটা মাল্টিপারপাস ব্রিজ করি, যেখান দিয়ে গ্যাস যায়, তারপরে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন যায় এবং অন্যান্য হিউজ ইনভেস্টমেন্টটা জাস্টিফাই হওয়ার জন্য রিজার্ভটা বাড়তে হবে। রিজার্ভ বাড়লেই এই বড় ইনভেস্টমেন্টটা রোড প্লাস ওই যেটা বললাম যে গ্যাস ইনফ্রাস্ট্রাকচার, এটা জাস্টিফাইড হবে। গেল কয়েকদিন ধরে লোডশেডিং চলছে দেশব্যাপী। চাহিদা আর সরবরাহের এই ঘাটতি উঠে যায় ২,৫০০ মেগাওয়াটে। উপদেষ্টা জানান, জ্বালানির অভাবে সম্ভব হচ্ছে না প্রয়োজনীয় উৎপাদন নিশ্চিত করা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গেল ১.৫ দশকে হওয়া এই খাতের চুক্তি পর্যালোচনা করছে গঠিত কমিটি। তাদের সুপারিশের ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে না। আমরা এই G2G এবং অন্যান্য যেটা ওই যে কি বলে যে নেগোসিয়েশনের মাধ্যমে, আপনারা জানেন যে 2010 সালের আইনকে তো আমরা ব্যবহার করতেছি না। তো সুতরাং আমরা সামনে আশা করি যে এই ধরনের অনিয়ম আর হবে না। বিদ্যুৎ জ্বালানি খাতের বকেয়া পরিশোধে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সাবেক এই আমলা। বাজেটারি সাপোর্ট চাইছি যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।